রবিনসন স্ট্রিটের ছায়া বীজপুরে মেয়ের মৃতদেহ আগলে রেখেছিল বাবা। রবিনসন স্ট্রিটের ছায়া এবার বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিনোদনগরে মেয়ের পচা গলা মৃতদেহ আগলে বসেছিল বাবা। শুক্রবার রাতে ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ পৌঁছে যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃতার নাম টুম্পা কুন্ডু, বয়স 36 বছর। অসুস্থ বাবার বয়স 75 বছর। তবে কিভাবে ওই যুবতীর মৃত্যু হলো তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ ঘোষ জানান, দুদিন ধরে কুন্ডু বাড়ি থেকে পচা গন্ধ বেরোচ্ছিল। অবশেষে পুলিশ এসে মেয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতার অসুস্থ বাবা নিতাই কুন্ডুকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন। এই বাড়িতে ওনার ভাগ্নি জামাই বোন সবাই ছিল। বোনটা মারা গেছে মোটামুটি আজ থেকে 20 বছর আগে অ্যাক্সিডেন্ট কেসেই। মাথা খারাপ হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে তারপরে ওনার ভাগ্নে ছিল, ভাগ্নেটা চলেও গেছে এখান থেকে চলে গেছে। আর গতকালের ঘটনাটা হচ্ছে 3-4 দিন আগে পাশের বাড়ি থেকে যেটা শুনলাম, ও খাওয়ার জন্য খুব চেঁচামেচি করছিল, খাওয়া দাওয়া পেতো না মেয়েটা ওই যে নাকি টুম্পা কুন্ডু, ওর বাবার নাম নিতাই কুন্ডু। এবার গন্ধ পাওয়ার পরে এবার পাশের বাড়ির লোক তার ছেলেকে ফোন করেছে। তার ছেলে আবার বোম্বে মেলে কাজ করে সেই কারণে ও আবার ফোন করেছে আমার বন্ধু, যেহেতু বলছে বুড়ো একটু পাড়ায় গিয়ে দেখতো কোনো ঘটনা ঘটেছে কি না, হ্যাঁ কোনো ঘটনা ঘটেছে কি না। সেই কারণে আমি আবার ছুটে আসলাম। আমি এসে দেখছি যে গন্ধ। এবার আমি তো হার্টের পেশেন্ট, তো এবার সেই কারণে গন্ধে আমার বুকের মধ্যে কষ্ট হওয়াতে আমি বেরিয়ে গেলাম। এবার ওনারা আবার ডেকে ওনার বৌমাকে, এই যে ওনার যে মামার ছেলের বউ, এরা ঘরে ছিল 3-4 বছর ধরে, ঘরেই থাকতো, বেরোতোও না। মেয়েটার নাম হচ্ছে টুম্পা কুন্ডু। বয়স এই ধরুন 37-37 বছর বয়স হবে। পাশের বাড়ির লোক যেটা বললো, নাকি 3-4 দিন আগে চেঁচামেচি করেছে খাওয়ারের জন্য চেঁচামেচি করছিল। এবার আশেপাশে কেউ খাওয়ার দিতে গেলে ওর মামা আবার গালিগালাজ করতো যেন খেতে কেউ না দেয়। তারপরে লাস্টে যখন এরম গন্ধ পেলাম, তারপরে ওরা গিয়ে, ওদের বাড়ির লোক গিয়ে একজন ছবি তুলে নিয়ে এসে প্রথমে বলেছে যে ঘুমোচ্ছে। তখন বললাম যে না, এরকম গন্ধ হতে পারে না, ভালো করে তারপরে ছবিটা তুলেছে। পরে দেখলাম ওর বাবা পাশে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর ওর বডি পুরো পচে গেছে, পুরো থকথক করছে একদম বডি। ছবিতেই আমি যা দেখলাম, এই 3-4 দিন ধরুন বডি পড়ে রয়েছে, পুরো পচে গেছে। ঘরের ভিতরে উনি পড়েছিল। এবার ওর বাবা পাশে ওকে নিয়েই জড়িয়ে শুয়ে আছে, ওর বাবা ওই অবস্থাতেই শুয়ে আছে এসেকে নিয়ে। ভালো কথা। তারপরে পুলিশকে খবর দিয়েছে ওনার, মানে ওই যে মারা গেছে, হ্যাঁ বীজপুর থানায় খবর দিয়েছে। খবর দেওয়ার পরে বীজপুর থানা থেকে পুলিশ এসে তারপরে এখানে এসে ওর বডি উদ্ধার করলো। জায়গাটার নাম বিনোদনগর পোস্ট অফিস। এটা ঘটনাটা হচ্ছে, ও না আজকে 1 মাস ধরে খুব কান্নাকাটি করছিল, চিৎকার, ওই মেয়েটা মানে টুম্পা কুন্ডু, আর চিৎকার করছিল। তখন আমি একদিন বললাম যে ও কেন এত কান্নাকাটি করে, মানে আমার পাড়াতে আশেপাশে বললাম। তারপরে আমি বলছি যে ওকে তাহলে জিজ্ঞাসা করব, ভয়েতে জিজ্ঞাসা করতে পারছি না, যেহেতু ওর মামা ভীষণ গালাগালি করে আমাদেরকে। এবার জিজ্ঞাসা করলাম না। এইবার ও খাবো করছিল, তা আমি স্যার ভাবলাম যে ওকে একদিন খেতে দেবো, কিন্তু আমি দিতেও পারিনি ভয়েতে। এইবার মানে এতদিন ধরে কান্না করছে, তো এইবার ও হঠাৎ দেখছি 4 দিন ধরে কান্নার আওয়াজ পুরো বন্ধ হয়ে গেছে, কোনো সাড়া নেই। তখন আমি আমার এই দিদিকে বলছি কি, দিদি টুম্পা কি তাহলে মারা গেছে? কোনো সাড়া নেই, কান্না পাচ্ছি না, আমার কীরকম লাগছে মনটা। তখন বলছে না মারা যায়নি। তারপরে না আমি পরশুদিন থেকে না গন্ধ পাচ্ছি, ভীষণ পচা গন্ধ। তখন আমি ভাবলাম যে কি জানি, আমার বাড়িতে তো অনেক গাছপালা আছে, হয়তো ইঁদুর কোথাও মরেছে, সেই পচা গন্ধ। পরশুদিন এরকম সারাদিন রাত্রে গন্ধ পাচ্ছি। কালকে সকালে ভোরবেলা আমি ব্যায়াম করি, ছাদে গেছি, ছাদে গন্ধ পাচ্ছি, মানে হাওয়াটা যত আসছে তত গন্ধটা এই দিকে আসছে, কারণ একদম তো আমার ঘরের সামনে গন্ধ পাচ্ছি। তারপরে কালকে সারাদিন গন্ধ পাচ্ছি, আমি আর তদন্ত করতে পারছি না যে কোথার থেকে গন্ধটা বেরোচ্ছে। এইবার সন্ধেবেলা আমি না আমার এই দিদিকে বলছি কি, দিদি গন্ধটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তারপরে ওই মানে ধরুন রাত্রে তখন কটা হবে, 8:30 পৌনে 9টা,
তখন দেখছি এখানে রাস্তায় লোক সবাই যাচ্ছে, বলছে কিসের গন্ধ এটা, কিসের গন্ধ। আমাকে ডাকলো, আমি বললাম কি যে তাহলে টুম্পা কি মারা গেল নাকি ওর কোনো সাড়া পাচ্ছি না, আর গন্ধ বেরোচ্ছে ওদের ঘর থেকে। মানে ঘরে জানলার কাছে আমি মুখটা নিয়েছি, তখন আমি আর দাঁড়াতে পারছি না। তারপরে আমার পাড়াতে কজনকে ডাকা হলো, ওনারা বললো তাহলে মনে হয় টুম্পা মারা গেছে। আমি বললাম সেটা কি করে মানে বিশ্বাস করব। তখন ওর বাড়ির লোককে আমি ডেকেছি, ডাকার পরে ওরা বলছে, আমি বললাম যে তোমাদের টুম্পা কোথায় গো? বলে টুম্পা ঘরে ঘুমাচ্ছে। তখন আমি বললাম তাহলে টুম্পাকে ডাকো তো। তখন ও যে বলছে এই টুম্পা, এই টুম্পা, খুব রেগে টেগে চিৎকার করে বলছে, ও তো সাড়া দেবে কী করে, ও তো মারাই গেছে। এইবার তখন কদিন ধরে ছিল বাড়িতে? বাড়িতে দেখুন আমরা তো 3 দিন ধরে গন্ধ পাচ্ছি, পরশুদিন তার আগের দিন ধরে, পরশুদিন গেছে বৃহস্পতিবার, মানে বুধবার থেকে গন্ধ পাচ্ছি, ইঁদুর মরা এরকম গন্ধ লাগছে। তারপরে বউটাকে আমি বললাম যে তাহলে টুম্পাকে ডাকো। এবার বউটা বলছে কি না আমি ওই ঘরে যাব না। আমি বললাম তারপরে তো হ্যাঁ না, পুলিশ তারপরে তো অনেক পরে এসছে। তারপরে বউটাকে বললাম যে দেখো তুমি টুম্পাকে ধাক্কা দাও, তা নাহলে বুঝবে না যে মরে গেছে না বেঁচে আছে। ওকে করলে একটা মোবাইলে ফটো তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, বলছে এই দেখো টুম্পা ঘুমিয়ে আছে। আমি বললাম না টুম্পা এটা ঘুমানো নেই, গামছা মুড়ি দিয়ে শুয়ে আছে, এটা ঘুমানো না, টুম্পার বডিটা ওরকম মানে মোটা লাগছে কেন। তখন আমি বললাম তুমি যে ধাক্কা দিয়ে দেখো, টুম্পা যদি সাড়া দেয় তাহলে বুঝবো মারা যায়নি, বেঁচে আছে। তখন ও কী করলো, ওর শ্বশুরকে পাঠালো, ওর শ্বশুর যে তখন দেখেছে, তখন আমি বলছি যে আমি তাহলে পুলিশকে ফোন করছি, হ্যাঁ বীজপুরে আমি ফোন করছি। তখন ওর ছেলে আমাকে ধমকি দিয়ে বলে আপনি ফোন করবেন না, আমি থানায় ফোন করেছি আর আমি যাচ্ছি থানায়, ব্যাস এইটুকু অবধি আমি জানি। তার ঘটনাটা কি ঘটেছে? হ্যাঁ ঘটনাটা কদিন ধরে পড়েছিল মানে মৃতদেহ? এবার দেখুন 4 দিন তো হবেই, 4 দিন, আমরা তো 4 দিন হলে জানতে পেরেছি, এবার তার আগে মরেছে হয়তো, নাহলে এরকম গন্ধ বেরোবে কেন? কি মনে হয় কীভাবে মারা গেল? কীভাবে মারা গেল এখন দেখুন, ওরা যেভাবে টর্চার করতো আমার তো একটু সন্দেহ হয় যে কি জানি ওই চিৎকার করতো, তাহলে ওকে কি মেরে দিল নাকি? টর্চার করতো ওই যে ওরা ওরকম খেতে চাইতো, ওদের ঘরে থাকতো, ওই মামা মামি, তারপরে মামার ছেলের বউ, এরা করতো। অ্যাবনর্মাল ওকে করে দেওয়া হয়েছে স্যার, ও অ্যাবনর্মাল ছিল না, খুব ভালো মেয়ে ছিল, ভীষণ ভালো মেয়ে ছিল ও।